আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তার একটা কারণ হলো আমার বাসায় এত পরিমাণে তেলাপোকা হইছে। তো রাতের বেলা আমি তেলাপোকার ওষুধ ঘরের মেঝেতে ছিটায় রাখছিলাম, রান্নাঘর সহ সব জায়গায়। তো দেখলাম এই ওষুধটা এত পরিমাণে ভালো যে তেলাপোকার যে ছোট ছোট বাচ্চা আছে সেগুলো মরে একাকার। তো সারা ঘরটা জুড়েই তেলাপোকা, এর মধ্যে দিয়ে হাঁটাই যাচ্ছিল না। তো সব কাজ বাদ দিয়ে আমি আগে ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। তো এই যে দেখেন এখানে এত পরিমাণে তেলাপোকা যে বড় ছোট সব তেলাপোকাই মারা গেছে। তো ভাবলাম এগুলোকে আগে ঝাড় দিয়ে ফেলে দিয়ে তারপর ঘরটাকে ক্লিন করে সকালের নাস্তা বানাবো। আর এই তো সেই কাজটাই করলাম, ঘরটাকে আমি আগে পরিষ্কার করে মুছে নিছি। তারপর সকালবেলা রান্না করেছিলাম একদমই সাধারণ একটা খাবার। এখানে আজকে মনে হলো ভর্তা ভাত খাবো, তো পেঁপে ভর্তা করছিলাম আর তার সঙ্গে গরম ভাত। আর এখানে ছিল মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। তো এটা আমি এই প্রথমবার করলাম, খেতে কিন্তু ভারী ভালো লাগছিল। তো সকালের নাস্তার পর এদিকে আবার এই যে অনেকগুলো বাজার নিয়ে আসছিল। তো আমাদের এখানে কয়েকদিন ধরে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে বাজারে অনেক পাঞ্চা মাছ পাওয়া যায়। তো আমার বাসায় সবসময় ছোট ধরনের মাছ বেশি আনা হয়, তো এগুলো সবার পছন্দ। আর এখানে কয়েক ধরনের মাছ ছিল। তো আমি সব প্যাকেটগুলো একই সঙ্গে মিশাই নিতেছিলাম যে একসঙ্গে কেটে তারপর আলাদা করব। তো এই যে এখানে একদমই কই মাছগুলো তাজা ছিল। তারপর বাম বাম মাছ, শিং মাছ, গুতুম মাছ, খলসা মাছ, তো অনেক ধরনের মাছই ছিল, বাইলা, টাকি। তো সব ভাজানো ছিল, সেগুলো আমি বের করে নিলাম, এখন কাটবো। তো কাটতে বসে অনেকক্ষণ আমার মাছ কাটতে ধুইতে সময় লেগে গেছে। তারপরে এই যে আজকে হাতে একটু সময় ছিল, ভাবলাম সবজিগুলোকে আমি কেটে সুন্দরভাবে রেখে দেই, তাহলে আমার রান্নাঘরের অনেকটা কাজই গোছানো থাকবে। আর এই যে যেগুলো প্যাকেট করে রাখা যাবে সেগুলো আমি প্যাকেট করে রেখেছি। আর শাক, তারপর মিষ্টি কুমড়া, আর এই তো এখানে চিচিঙ্গা, কেউ বলে চিচিঙ্গা, আমরা বলি সেরচন। তো সবগুলো আমি কেটে রাখলাম। আর মিষ্টি কুমড়াটা আমি দুই ধরনের করে কেটেছি, যে যদি ভাজি রান্না করি তো লম্বা করে, আর তরকারির জন্য কেটেছি। তো একটা বক্সে করে রেখে দিতেছি। মাঝে মধ্যে কিন্তু এইভাবে সবজিগুলোকে সুন্দরভাবে রেখে দিলে রান্নাঘরের অনেকটা কাজই কিন্তু গোছানো থাকে, রান্না করতে একদম সময় লাগে না। তো তারপরে এই যে চলে আসলাম বিছানা গোছাতে। শুধু রান্না করলেই তো হবে না, ভাবলাম ঘরটাকে একটু গোছাই নিই। তো আজকে আবার হঠাৎ শুনলাম যে মেহমান আসার কথা, তো ভাবলাম যে সব কাজ গুছাই নিছি, এখন ঘরটাকে একটু গোছাই নেব, তারপর আমি দুপুরে রান্না বসাবো। আর এই তো এখানে বিছানা গোছাচ্ছিলাম। আর এই যে বিছানাটা গোছানোর পর তো এখানে আমি বিছানাটা সুন্দরভাবে গুছাই নিলাম। তো এই ঘরটাতে একটু আলো কম ছিল, সেজন্য একটু অন্ধকার লাগতেছিল। তো লাইট জ্বালানোর কথা ভুলে গিয়েছিলাম। তো শুধু জানালা দিয়ে বাহিরের যে আলোটা আসতেছিল সেটাই ভিডিওতে উঠছে। তো তারপরে এই যে আমি এক এক করে আমার সবগুলো ঘরই গুছাই নিছি। তো ঘর গোছানোর পর কিন্তু ঘরটা দেখতে অনেক ভালো লাগে। তো এই যে আমার ঘর বাড়ি গোছানো একদম কমপ্লিট। তো স্বচ্ছবাবু ওখানে বসে বসে ফোন দেখতেছিল আর বলতেছিল কখন আসবে মেহমান। তো কাজ করতে করতে এদিকে আমার ক্ষুধা লেগে গিয়েছিল। তো এই যে বাহির থেকে আবার বার্গার আনছিল, সেটাই আমি একটু খেয়ে নিলাম। তারপরে এই যে মেহমানদের জন্য এখানে রান্না বসাই দিছি। বাসায় যেদিন ছোট মাছ আনা হয় সেদিন কিন্তু অনেকটা সময় আমাদের মাছ কাটতে ধুইতে লেগে যায়, কারণ অতগুলো মাছ আমি একা একা কাটছি ধুইছি। তো তারপরে এই যে এখানে ছোট মাছের চচ্চড়ি রান্না করে ফেলবো, কারণ মাছ যেদিন আনা হয় সেদিনের তরকারিটা খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি প্রথমে চচ্চড়িটা বসাই দিতেছিলাম, আর এটা হাতে মেখেই আমি রান্না করতেছি। আর এই যে শুধু আলু আর বেগুন দিয়েছিলাম এই চচ্চড়ির মধ্যে, বেশি করে ঝাল দিয়ে চচ্চড়িটা খেতে অনেক ভালো লাগে। তো তারপর এদিকে আমি একটু মাছ ভুনা করব, তো পাঙাশ মাছ, সেটাই এই যে কয়েক পিস ছিল বাসায়, সেটাই আমি এখানে রান্না বসাই দিলাম। আর এই পাঙাশ মাছের ভুনাটাও কিন্তু এটা নদীর পাঙাশ, এটা খেতে অনেক মজার ছিল এই মাছটা। তো আমরা খেয়ে শেষ করে ফেলেছি, শুধু বাকি এইটুকু ছিল, ভাবলাম রান্না করে ফেলি। আর এদিকে গরুর মাংস রান্না করব। রান্না করতে করতে আমার কুটুবুড়ি আবার উঠে পড়েছে আমার কোলে, তো ওকে এক হাতে কোলে নিয়ে আমি এই মাংসটা মাখাচ্ছিলাম। আসলে বাচ্চাদের নিয়ে কাজ করা অনেক কষ্টের ব্যাপার। তো এই যে হাতে মেখেই ভাবলাম একটু কষ্ট করে মেখে তারপর চুলায় বসাই দেই, এতে করে আমার কাজটা অনেকটা আগানো থাকবে। আর এই যে বাচ্চাদের নিয়ে কাজ করা যে কত কষ্ট, এটা শুধু মায়েরাই বুঝতে পারে। তো আমি সব ধরনের মশলা দিয়ে মাখাই নিছি, তারপরে এই যে চুলাতে বসায়ও দিছি। আর মাংসের মধ্যে আমি একটু আলু দিয়ে দিলাম। আর এই যে গরুর মাংস আমি সবসময় এমনিতেই রান্না করতাম, কিন্তু বাবুরা পছন্দ করার পর আমি আলুটা একটু দেই। তারপরে যে আমার রান্নাবান্নাগুলো কিন্তু একদম কমপ্লিট। এই যে গরুর মাংস, তারপর ডাল রান্না করেছিলাম, ছোট মাছের চচ্চড়ি, মাছের ভুনা, তারপর ভাত, পোলাও।
তো সব কিছু আমার রান্নাবান্না একদম কমপ্লিট। তো আমি সব কিছু হচ্ছে ফোড়নের মধ্যে রাখছিলাম, টেবিলে উঠাবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।